নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন পিএম কিষাণ প্রকল্প বিষয়ে অনেক কিছু আপডেট। পিএম কিষাণ প্রকল্পের টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে দেবে? কৃষকদের জন্য বড় আপডেট। দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সূচনা হয় 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলিকে চাষের সময় আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা স্বস্তি দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6,000 টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার হয় 3টি কিস্তিতে, যেখানে প্রতিটি কিস্তির অঙ্ক 2,000 টাকা করে। পুরো টাকাই ডিবিটি পদ্ধতিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিস্তির সময়সীমা খুবই স্পষ্ট। প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় বা শেষ কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এরপর 21 নম্বর কিস্তির টাকা 19 নভেম্বর কৃষকদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? কারণ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে শেষ কিস্তি টাকা দেওয়ার নিয়ম রয়েছে। এই সময়সীমা শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনেক কৃষকের মনে একটু চিন্তা তৈরি হয়েছে। এই খবরের ফলে কৃষকদের মধ্যে আবার আশার আলো দেখা দিয়েছে। এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পেতে পারেন? এর উত্তর খুব স্পষ্ট, না, পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যদি ভুল করে বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হতে পারে অথবা টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরত নিয়ে যেতে পারে। অর্থাৎ একই পরিবার থেকে দুজন এই প্রকল্পে টাকা পাবেন না। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একাধিক বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা না করলেও মিডিয়া সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই 22 নম্বর কিস্তি টাকা আসতে পারে। কেন ফেব্রুয়ারি মাসের সম্ভাবনা বেশি? তার কারণ আগের কিস্তিগুলি তারিখ 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে। সেই কারণে প্রবল সম্ভাবনা রয়েছে যে 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাংকে 2,000 টাকা ঢুকতে পারে। তবে খুব গুরুত্বপূর্ণ কথা হলো, সবাই এই টাকা পাবেন না। যাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি, যাদের আধার ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই, যাদের জমির রেকর্ড আপডেট নেই অথবা একই পরিবারে দুজন সুবিধা নিচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে কিস্তি আটকে যেতে পারে। এছাড়াও যাদের যোগ্যতা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারাও টাকা থেকে বাদ পড়তে পারেন। আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কি না? এর জন্য পিএম কিষাণের অফিসিয়াল স্ট্যাটাস পেজে যেতে হবে। সেখানে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই 3টি ঘর দেখা যাবে। যদি 3টি ঘরেই সবুজ টিক চিহ্ন থাকে, তাহলে আপনার টাকা আসার সম্ভাবনা খুব বেশি। কিন্তু যদি রিজন অফ ইনএলিজিবিলিটি লেখা থাকে, তাহলে বুঝতে হবে কেন আপনার কিস্তি বন্ধ হয়েছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ও স্ত্রী দুজনেই
সুবিধা নিচ্ছিলেন, তাই দুজনেরই টাকা বন্ধ হয়ে গেছে। আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা দেখালে অবশ্যই তা সমাধান করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেওয়াইসি ছাড়া 22তম কিস্তির টাকা পাওয়া যাবে না। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যেসব কৃষকের কেওয়াইসি অসম্পূর্ণ অথবা জমি যাচাই অসম্পূর্ণ তারা এই কিস্তি পাবেন না। এখনও অনেক কৃষক কেওয়াইসি সম্পন্ন করেননি। অনেকের মোবাইল নাম্বার আধারের সঙ্গে যুক্ত নেই, আবার অনেকের তথ্য পোর্টালে সঠিকভাবে আপডেট করা হয়নি। এই কারণগুলোর জন্যই কিস্তি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও আধার ও ব্যাংকের তথ্যের ভুল কিস্তি আটকে যাওয়ার আরেকটি বড় কারণ। অনেক কৃষকের নাম আধার কার্ড ও ব্যাংক রেকর্ডে একরকম নয়। কারো ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে, কারো আবার আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে। ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকলেও পেমেন্ট ব্যর্থ হতে পারে। এ ধরনের ছোটোখাটো ভুল পরবর্তী কিস্তি আটকে দিতে পারে। পাশাপাশি জমির রেকর্ড আপডেট না থাকলেও সমস্যা হয়। অনেক সময় জমির রেকর্ডে আগের মালিকের নাম থাকে অথবা মিউটেশন আপডেট করা হয় না। জমি নিয়ে কোনো বিরোধ থাকলেও সিস্টেম কৃষককে অযোগ্য বলে ধরে নেয়। যদি কোনো কৃষকের কিস্তি বন্ধ হয়ে যায় বা স্ট্যাটাসে সমস্যা দেখা দেয়, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা সঙ্গে সঙ্গে সিএসসি কেন্দ্র, ব্যাংক বা কৃষি দপ্তরের সাহায্য নিয়ে তাদের তথ্য সংশোধন করতে পারেন। যত দ্রুত নথিপত্র ঠিক করা হবে, তত দ্রুত পরবর্তী কিস্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কেওয়াইসি করার পদ্ধতি খুব সহজ। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে। আধার নম্বর দিয়ে ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে বলা যায়, পিএম কিষাণের 22তম কিস্তির টাকা 2026 সালের ফেব্রুয়ারি মাসে আসতে পারে। তবে টাকা পাওয়ার আগে প্রত্যেক কৃষকেরই নিজের কেওয়াইসি, ব্যাংকের বিবরণ ও জমির রেকর্ড ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলাতে কিস্তি আটকে যেতে পারে, তাই আগে থেকেই সব তথ্য ঠিক রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।